নমস্কার বন্ধুরা, গীতে রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি নতুন ছোট গোটা আলুর দম। তো নতুন আলুর দমটা বানানোর জন্য আমি এখানে দেখুন 700 গ্রাম মতো আলু নিয়েছি। আলুটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, এটাকে আমি সেদ্ধ করে নেব। তার আগে আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি, আর একটা আদা টুকরো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে আমি শিলনোড়ায় সব বেটে নেব। শিলনোড়ায় সব নিয়ে নিয়েছি, বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। মশলাটা আমি বেটে নিয়েছি, এবার উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন। নামিয়ে নেব। আলুগুলো ঢেলে নিয়েছি, ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এই আলুটা সেদ্ধ করতে আমার প্রায় 20 মিনিট মতো সময় লেগেছে। এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নেব আমি। এভাবে আমি আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নেব। আলুগুলো আমার সব ছাড়ানো হয়ে গেল। সবগুলো আলু ছাড়িয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ নিয়েছি। এই আলুগুলোকে আমি একটু ফুটো করে নেব, তাহলে আলুর ভিতরে নুন এবং মশলাগুলো ভালো করে ঢুকে যাবে, আর আলুর দমটা খেতেও ভালো লাগবে। এভাবে আমি সব আলুগুলো এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। আলুগুলো সব ফুটো ফুটো করে নিয়েছি। আবারও উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে আবার কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, আমি এখানে জল দিয়ে দেবো। আমি আলুর দমে গরম জল ব্যবহার করব, তার জন্য উষ্ণ গরম জল করে নিলাম। ঢেলে নেব। জলটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, ওকে ভেজে নেব। আলুগুলোকে নেড়ে ভালো করে ভেজে নেব। সেদ্ধর সময় লবণ দিইনি, ভাজার সময় লবণটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা একটা পাত্রে তুলে নিয়েছি, আবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দেবো। গোটা গরম মশলা নিয়েছি, দিয়ে দেবো। গোটা জিরে নিয়েছি, দিয়ে দেবো। 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। ফোড়নটা নেড়ে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার অল্প জল দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুতে লবণ দিয়ে দিয়েছি ভাজার সময়, আবার সামান্য একটু লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, কালারের জন্য দিয়ে দেবো।
চা চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি কাজু বাটা নিয়েছি, কাজুটা বেটে নিয়েছি শিলনোড়ায়, কাজু বাটাটা দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আলু দিয়ে দেবো। ভালো করে মশলার সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব। আলুটাকে ভালো করে কষে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। জাল দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দেবো। 5 মিনিট মতো ফুটিয়ে নেব। ঢাকা খুলে দেখে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আলুর দমটা কত সুন্দর হয়ে গেছে। প্রত্যেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে আবারও 1 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে ঢাকা খুললে। দেখুন বন্ধুরা, আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি ঝোল মারবো না, এরকম ঝোল থাকলে নামিয়ে নিলে অনেকটা ঝোল বসে যাবে। এই আলুর দমটা রুটি, পরোটা, লুচি সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আমি একটা পাত্রে ঢেলে নেব। আলুর দমটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন নতুন আলু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই রকম নতুন আলু দিয়ে দম খেতে খুবই ভালো লাগবে রুটি পরোটার সঙ্গে কিংবা লুচির সঙ্গে। তো আমার এই আলুর দম রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।